বিশ্বাস করেছিলাম। তোর বাবা তো একজন ভালো মানুষ, একজন হাজি সাহেবের ছেলে হয়ে তুই কিভাবে এরকম একটা নিকৃষ্ট কাজ করতে পারলি? আর আমার এখন ভাবতেও অবাক লাগছে যে এত সুন্দর একটা রূপের পিছনে এরকম নোংরা একটা মানুষ লুকিয়ে আছে, সেটা আমি জানতাম না। আর সেটা যদি জানতাম তোর সঙ্গে আমি কখনোই বিয়ে দিতাম না। আমার বোন বারবার আমাকে বলছে, ভাইয়া এই ছেলেটি আমার জন্য পারফেক্ট না, কিন্তু আমি আমার বোনের কথা কিছুতেই বিশ্বাস করি নাই। বিশ্বাস না করে তোর হাতে আমার বোনকে তুলে দিলাম। যাই হোক, আমি একবার ভুল করেছি, আর বারবার ভুল করব না। আর যাই হোক, তোর মতো এরকম নোংরা মনের মানুষের সঙ্গে আমার বোনকে এক মুহূর্তের জন্য রাখবো না। বৃষ্টি, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি নিজের হাতে তোর জীবনটা নষ্ট করে ফেলেছি। চল আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও ভাইয়া। আর আশিক, তোর মতো মানুষের কাছ থেকে না এটার থেকে বেশি আর কিছুই আশা করা যায় না। তোর সাথে এরকম বাজারি মেয়েই মানায়, আমাদের সাথে তোদের যায় না। আর ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব, সাইন করে দিস। চলো ভাইয়া। চল। দাঁড়াও না, যাও।